গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা আলোচনা করব গণিতের কিছু ইউনিক টেকনিক নিয়ে, যা তোমাদেরকে গণিতের প্রতি অন্যরকম ভালোবাসা সৃষ্টি করতে সহায়তা করবে। কোন ভগ্নাংশটি বড় ছোট? 5-এর 7, 4/3 ভাগ আর 7/5 ভাগ। ভগ্নাংশ উপরটিকে বলে লব আর নিচেরটি হর। এখন আমরা এখানে দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এর ভেতরে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট তা আমরা একটি সহজ ট্রিক্স ব্যবহার করে সহজেই বের করে ফেলতে পারি। প্রথমে আমরা আড়াআড়ি গুণ করব। 7-এর 3, 3×7 21, আর 5 আর 4 গুণ করলে 4×5 20। তাহলে 20 আর 21-এর মধ্যে বড় 21, তাহলে এই ভগ্নাংশটি বড়। সাত ভাগের 3 ভাগ আর 8/5 ভাগ। এখানে কোন ভগ্নাংশটি বড়? আমরা আড়াআড়ি গুণ করি। 7×8 56, 3×5 15, তাহলে এই ভগ্নাংশটি বড়। এখানে গুণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুণ করার যদি দক্ষতা থাকে এবং নামতা যদি আমরা সঠিকভাবে পারি, তাহলে যে কোনো ভগ্নাংশ বড় বা ছোট আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। দুই ভাগের 1 ভাগ, 5/3 ভাগ, 3 দুগুণে 6, 5×5 5, তাহলে এই ভগ্নাংশটি বড়। তিন 6 18, 4×5 20, তাহলে এই ভগ্নাংশটি বড়। এবারে আমরা সহজ নিয়মে কিছু গুণ শিখব। এই সংখ্যাটি যদি আমরা 14 দিয়ে গুণ করতে চাই, 6×14 84, 84 4, হাতে আমার 8, 5×4 70 আর 8 যোগ করলে হবে 78-এর 8, হাতে 7, 14 একের সাথে গুণ করলে 14 14 আর 7 গুণ করলে হবে 21। এভাবে আমরা মুখে মুখেই গুণগুলো খুবই সহজে করে ফেলতে পারি। আমরা আরেকটা দেখি। 5 × 60, 60-এর 0, হাতে আমাদের 6, 12 দুগুণে 24 আর 6 যোগ করলে হবে 30, 30-এর 0, হাতে আমাদের 3, 12 একের সাথে গুণ করলে 12 আর 3 15। 256 গুণ 13, 6×13 78, 78-এর 8, হাতে আমাদের 7, 5×3 65 আর 7 যোগ করলে হবে 72, 72-এর 2, হাতে আমাদের 7, 13 দুগুণে 26 আর 7 যোগ করলে হবে 33। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।